কুধারণা করবে না, কুধারণা করবে না। আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে, আমি বলবো যে না, আমি যেটাকে খারাপ দেখছি, হতে পারে তার কোনো ওজোরের কারণে বাধ্য হয়েছে সে, এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো। আমি যথাসম্ভব কুধারণা করবো না। মনে রাখবেন, কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। মন্দ ধারণা কেন করলা তুমি? প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না, স্পষ্ট প্রমাণ ছাড়া। আর যদি ভালো ধারণা করেন, স্পষ্ট প্রমাণ নাও থাকে, আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওই যে একটা ঘটনা শুনছেন না, যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন, রাত 3টা বাজে, দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে, দুজন হাত পা ধরছে। এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে। আগের যুগে শীত কেটে চুরি হইতো না, ওই যে মাটির ঘর, নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো। এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটির আড়ি গায়ে লাগছে, এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে। তো সে ধুইতে আসে, চিন্তা করতেছে পুকুরের আরেক পাশে দেখি আরেকজনও এরকম হাত পা ধুচ্ছে দেখা যাচ্ছে, তাহলে এই এলাকাতে চোর মনে হয় আমি একলা না আরেকটা আছে। আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই, দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই। অপর প্রান্তে যিনি হাত পা ধুচ্ছিলেন, ওই আল্লাহর বান্দা উঠছে তাহাজ্জুদের জন্য ওযু করতে। তখন সে তাহাজ্জুদের ওযু করতে করতে চিন্তা করতেছে, সুবহানাল্লাহ, আমি তো মনে করছি আমি একলাই তাহাজ্জুদ পড়ি, মাশাআল্লাহ আরেক ভাই তাহাজ্জুদের জন্য উঠছে, সুবহানাল্লাহ। এটারে বলে যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ সেরকম। ভাইরা আমার, এই জন্য মানুষ সম্পর্কে ইতিবাচক এবং সুন্দর চিন্তা, সুধারণা করবো ইনশাআল্লাহ। মন্দ ধারণা করব, মন্দ ধারণা করা গুনাহ। ইয়াকুম আয-যন্ন ফাইন্নায যন্না আকযাবুল হাদিস। নবীজি বলেছেন, তোমরা কারোর প্রতি কুধারণা করবে না, কারণ সবচেয়ে বড় মিথ্যা কথা হলো মানুষের প্রতি কুধারণা করা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।